সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা অনেকেই কিন্তু প্রায় সময় বেশ অপ্রীতিকর সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন একদিন আমার পরিচিত একজন বলছে আমার যে সোশ্যাল মিডিয়া আইডি আছে সেটা অন্য কেউ চালাচ্ছে। আবার অনেকেই কিন্তু বলে সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। কারণ অপরিচিত কেউ ফোন করে ফেলে, হুটহাট আমাদেরকে অন্য কোনো গ্রুপে অ্যাড করে ফেলে, আবার হুটহাট কেউ আমাদের সাথে চ্যাটিং করতে চায় আমাদের অনুমতি ছাড়াই, ইত্যাদি অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তবে আমি বলবো, আপনি যদি ইমো ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে একদম হতেই হবে না। কারণ ইমোতে কিন্তু অনেকগুলি সিকিউরিটি ফিচার আছে যেগুলি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ইমোর এই সেটিংসগুলি অন করবেন বা এনেবল করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন, শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল চলুন ইমোর যে সিকিউরিটি ফিচারটা আছে সেটা আগে ইনেবল করে দিই। চলে যাব আমাদের ইমোতে। আসার পর আইকনে টাচ করব এবং সেটিংসে টাচ করব, ম্যানেজ ডিভাইস এখানে টাচ করব। তারপর এখানে দেখুন কোন কোন ডিভাইসে আমাদের এখানে অ্যাক্টিভ করা আছে। এই যে দেখুন আমার Redmi Note 10 Pro Max আছে আর iPhone 7 Plus আছে। আমি যদি চাই যেকোনো একটা ডিভাইসকে কাট করে দিব বা ডিলিট করে দিব তাহলে কিন্তু আমি ডিলিট করতে পারি। এই যে দেখুন এখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার যেই অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমার এই ফোন থেকে ডিসেবল হয়ে যাবে। আর যদি আমি চাই আমার 7 প্লাসটাকে ডিসেবল করতে তাহলে এখানে টাচ করলে আমার 7 প্লাসটা কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে আমার 7 প্লাসে যে ইমো অ্যাকাউন্টটা আছে আমার সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো আমি ডিসেবল করছি না, ব্যাকে চলে যাব। আননোন কোনো ফোন দেখি তাহলে কিন্তু এখান থেকে আমরা ডিসেবল করব। আর আমরা যদি চাই মাল্টিপল ডিভাইসটা অফ করে দিব তাহলে এখানে অফ করতে পারি। অফ করে দিলে আমাদের যে এই ফোনটা আছে সেটা ছাড়া কোনো ফোনেই লগ ইন করতে পারবে না। তা আমার যেহেতু দুইটা ফোনে লগ ইন করা আছে তার জন্য আমি মাল্টিপল ডিভাইস এটা আর অফ করছি না। তারপর আমরা চলে যাব ব্যাগে। আরেকটি জিনিস, আমরা কিন্তু আমাদের ফোনটিকে ট্রাস্টেড ডিভাইস করতে পারি, তার জন্য ম্যানেজ ডিভাইসে টাচ করবো আবার। তারপর আমাদের ফোনটিকে ট্রাস্টেড ডিভাইস করার জন্য এখানে টাচ করব। টাচ করার পর সেট আস ট্রাস্টেড ডিভাইস এখানে টাচ করব, কনফার্মে টাচ করব। তাহলে কিন্তু আমাদের নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাস দিতে পারবেন আমাদের এই ফোনটি কিন্তু ট্রাস্টেড ডিভাইস হয়ে গিয়েছে। মানে আমাদের ফোন থেকে আমাদের ইমো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং আমাদের ইমো অ্যাকাউন্টটি এই ফোনে সেফ থাকবে। এখন আমাদের এই রেডমি ফোনটা তো ট্রাস্টেড ডিভাইস করলাম, কিন্তু আমাদের iPhone 7 প্লাসটা তো ট্রাস্টেড ডিভাইস করতে হবে যাতে আমাদের ডিভাইসটিতে আমাদের ইমোটা সেফ থাকে। তার জন্য আমি 7 প্লাসে চলে যাব। চলে আসার পর ইমোতে টাচ করব। আসার পর আমাদের প্রোফাইলে টাচ করব। প্রোফাইলে টাচ করার পর সেটিংসে টাচ করব এবং ম্যানেজ ডিভাইসে টাচ করব। 7 প্লাসটা সেট করব। তারপর সেম ভাবে আবার এখানে টাচ করব, কনফার্মে টাচ করে দিব। আবার একটি কোড আসবে, কোডটি আসার পর অটোমেটিক ট্রাস্টেড ডিভাইস হয়ে যাবে। আমি এখন বসিয়ে দিচ্ছি কোডটি। তো কোডটি বসানোর সাথে সাথে কিন্তু ট্রাস্টেড ডিভাইস হয়ে গিয়েছে। মানে এই দুইটা ফোনতেই কিন্তু আমার এই ইমোর কোনো প্রবলেম নেই বা সেফ আছে। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, ট্রাস্টেড ডিভাইস কিন্তু শুধুমাত্র একটা ফোনেই করতে পারবেন। মাল্টিপল ডিভাইসে অ্যাক্সেস করতে চাইলে ট্রাস্টেড ডিভাইসে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কোড যাবে। এখন দেখালাম হলো সিকিউরিটি যে ফিচারটা আছে সেটা কিভাবে চালু করবেন। এখন দেখাবো হলো 2 স্টেপ ভেরিফিকেশন যেটা আছে সেটা কিভাবে চালু করবেন। চলুন স্ক্রিনে চলে যাই। চলে যাবো আমরা ব্যাগে। ব্যাগে চলে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করব। এরপর লগইন প্রোটেকশন এখানে টাচ করব। এখানে আসার পর আমার এটা কিন্তু অন আছে, আপনাদের এটা কিন্তু অফ করা থাকবে। এই যে এভাবে অফ করা থাকতে পারে। এখান থেকে আপনারা এটাকে ইনেবল করে দিবেন বা অন করে দিবেন, তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। এই সেটিংস গুলো যদি ইনেবল করে দেন তাহলে কিন্তু যে কেউ আপনার ইমোটাকে অ্যাক্সেস করতে পারবে না বা লগ ইন করতে পারবে না। আর হ্যাঁ, ইমোতে কিন্তু আরো একটি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, চলুন স্ক্রিনে গিয়ে দেখি। চলে যাব এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশনে এখানে টাচ করব। এরপর দেখতে পারবেন সিম বাইন্ডিং, এটাকে আমরা ইনেবল করে দিব। ইনেবল করার সাথে সাথে আমাদের নাম্বারে কিন্তু এটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি আমরা এখানে বসিয়ে দিব আসার পর। তো এটা ইনেবল করার সুবিধাটা আমি একটু বলি। আমরা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই সিমটি থাকতে হবে ওই ফোনে এবং সিমটি সচল থাকতে হবে। তাছাড়া কিন্তু আমরা অন্য কোনো ফোনে আমাদের এই সিমের নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো না। যেমন ধরুন আমার এই ফোনে আমার এই সিমটি আছে, কিন্তু আমি যদি অন্য ফোনে এখন লগ ইন করতে চাই তাহলে কিন্তু ফিজিক্যাল ভাবে আমার এই সিমটি থাকতে হবে, তাছাড়া কিন্তু আমি লগ ইন করতে পারবো না। আর একটি জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র একটি ফোনে যদি আপনারা লগ ইন করতে চান তাহলে কিন্তু এই সিম
বাইন্ডিং ফিচারটি ইনেবল করে দিবেন। আর যদি আপনারা চান মাল্টিপল ডিভাইসে লগ ইন করবেন তাহলে কিন্তু এই সিম বাইন্ডিং ফিচারটি প্রযোজ্য নয়। চলে যাব আমরা ব্যাগে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর কল নামে একটা অপশন দেখতে পারবেন, এটা কিন্তু এভরি অন দেওয়া আছে। এখানে টাচ করব, টাচ করার পর শুধু মাই কন্ট্রাক্টে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কন্ট্রাক্টে যারা আছে তারাই কিন্তু আমাদের কল করতে পারবে, এছাড়া অন্য কেউ কল করতে পারবে না। মানে আমাদের ইমোতে যারা আমাদের সাথে অ্যাড আছে তারাই কিন্তু কল করতে পারবে। আর যদি আমরা নোবডি দিই তাহলে কিন্তু কেউই কল করতে পারবে না আমাদের এই ফোনে। আপনার যেটা প্রয়োজন সেটা এখানে আপনি দিয়ে রাখতে পারেন। আমি দিয়ে রাখছি মাই কন্ট্যাক্টস অনলি। এখান থেকে আমার অ্যাড করা যারা আছে তারা ছাড়া আর কেউ কল যেন না দিতে পারে, তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর আবার যদি একটু ব্যাক করে চলে যাই তাহলে গ্রুপ নামে একটা অপশন দিতে পারবো, এটাও কিন্তু এভরিওয়ান দেওয়া আছে। এখানে টাচ করে আমরা নোবডি দিয়ে দিতে পারি বা কাস্টম দিয়ে দিতে পারি। কে কে শুধু আমাদের গ্রুপে অ্যাড করতে পারবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আর জন্য নোবডি দিই তাহলে কিন্তু কেউ করতে পারবে না। আমি শুধু এখান থেকে মাই কন্ট্যাক্টস দিয়ে দিচ্ছি, মানে আমার কন্ট্যাক্টে যারা আছে তারাই আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে, এছাড়া অন্য কেউ হুটহাট আমাদেরকে আর গ্রুপে অ্যাড করতে পারবে না। আরেকটি জিনিস, আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন। কোনো প্রবলেম পেলে আপনারা সরাসরি ইমোর কাছে কিন্তু রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করার জন্য চলে যাব আমরা ব্যাগে, হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে টাচ করব। টাচ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কোন ল্যাঙ্গুয়েজে এই হেল্পটি নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে চলে গেলে দেখতে পাবেন কল, অ্যাকাউন্ট, পরিচিতি, চ্যাট, স্টোরি, সেটিংস, লগিং ইত্যাদি কিন্তু অনেক ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু এখানে আছে। নিচে একটু ফলো করে দিতে পারবেন পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, পে করুন ইত্যাদি কিন্তু যে কোনো প্রবলেম পেলে এখানে কিন্তু সলভ করার অপশনটি পেয়ে যাবেন। আর যদি আপনারা চ্যাটিং করতে চান তাহলে কিন্তু এখান থেকে চ্যাটিং করতে পারেন সরাসরি। এই যে এখানে দেখুন আপনারা নর্মাল যে সচরাচর যে প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে। আপনারা যে কোনো প্রশ্ন করলে কিন্তু উত্তর পেয়ে যাবেন খুব সহজে। ধরেন এখান থেকে আমার প্রবলেম হচ্ছে কিভাবে ডিভাইস ম্যানেজ করবেন, এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে কিন্তু আমরা পড়ে জিনিসটা দেখতে পারবো। আর যদি আমরা পড়তে না পারি তাহলে কিন্তু এখানে সরাসরি দেখে করতে পারবো। ভেগে চলে যাচ্ছে একটু, এখান থেকে চ্যাটিং এ টাচ করে আমরা যদি এখানে দেই ব্যক্তিগত চ্যাট, স্পষ্ট ছবি, ভিডিও এখানে টাচ করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের যে প্রবলেমটা আছে সেটা সলিউশনটা পেয়ে যাব। তো এই ছিল ইমোর সিকিউরিটির জন্য কিছু সেটিংস। এই সেটিংস গুলো যদি আপনি অন করে দেন বা ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনার ইমো যে অ্যাকাউন্টটা আছে সেটা অনেকটাই সেফ থাকবে এবং সিকিউর থাকবে, এবং যে কেউ চাইলে কিন্তু আপনার কল, মেসেজ বা যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর একটু নতুন ইন্টারেস্টিং ট্রিক্স এবং টিপ পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।